হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুর এবং সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি টেস্টি শরবত রেসিপি। আশা করি রমজান মাসে এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। সামার ড্রিঙ্ক হিসাবে এই ড্রিঙ্কটা আসলে খুবই জনপ্রিয়। তো যাই হোক, যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। কার কেমন যাচ্ছে রমজান মাস, অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাস কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে। তো দেখতে থাকুন আমি কি করে এই শরবতটা তৈরি করি। এখানে আমি দুধ নিয়েছি, তারপরে নিয়েছি সাবুদানাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। অলরেডি সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভেজানো খেজুর ব্লেন্ড করে নেব। সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে এদিকে, আর দুধটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি। সাবুদানা যাতে তলায় লেগে না যায়, তাই সবসময় অনবরত নাড়তে হবে। তারপরে আমি কালারটা সুন্দর করার জন্য, এটাই হচ্ছে খুবই সুন্দর একটা কালার আসার জন্য আমি 3টা প্লেটে সুন্দর করে নিয়ে নিচ্ছি। 3টা বাটিতে সাবুদানাগুলো আর কালার দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। তো একদম সহজভাবে আপনাদের সাথে ইজিভাবে এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা ভিডিওটি উপভোগ করুন। একদম ইজি একটা ব্যাপার, দেখলেই বুঝতে পারবেন। তো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি দুধ এখানে বাটিতে নিয়েছি, আর খেজুরটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন খেজুরটা আমি আবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে খেজুর জুস করে দিয়েছি ব্লেন্ড করে, তাই এখানে চিনি একদম অল্প দেবো, কারণ এমনিতে মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনি একদম ইউজ না করলেই পারবেন। শুধুমাত্র খেজুরের রসেই কিন্তু মিষ্টি অনেকটাই হয়েছিল। তো আমি অল্প করে সামান্য একটু চিনি ইউজ করব এখানে, যেহেতু আমাদের ঘরে মিষ্টি একটু বেশি পছন্দ, তাই। তো আমি ধাপে ধাপে সব কিছু দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবেন। আপনারা এনজয় করুন। আর একদম ইজি কিন্তু এই জুসটা বানানো।
তো এটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি মিনি প্যাক একটা হরলিক্স দিয়েছি। এটার কারণে আরও টেস্টি হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কিছু ইউজ করতে পারেন, যে যেরকম পছন্দ করেন। তো যাই হোক, মাশাআল্লাহ অলরেডি কিন্তু সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্লাসে পরিবেশন করে নেব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না এত মজার একটা, মানে কি বলবো, খাওয়ার সময় কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা এসেছিল আর এত ভালো লাগছিল। কিন্তু যদি এটা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আসলেই কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ধৈর্য সহকারে আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা এখানেই আমি এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।